النفس عن الهوى فإن الجنة هي المأوى যেই আমার বান্দা বান্দি নিজের নফসকে গুনাহ থেকে ফিরিয়ে রাখতে পারবে আমি তার জন্য ঘোষণা করলাম বেহেশত। সবাই বলি সুবহানাল্লাহ। ইয়ার বান্দারা কোন জানে তারা বলে জিহাদ করা লাগবে। জিহাদ ছাড়া কোনদিন তুমি নফসের আক্রমণ থেকে বাঁচতে পারবা না। কথা ঠিক যাবে ঠিক। আমরা আপনাদের রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা অনেক সময় শুনাইতে ওই আল্লাহর বান্দা ফজরের পরে মামলার হুকুম পালন করার জন্য জিকির করার জন্য যখন বসলেন রাত্রে খানা খায় নাই, ওদিকে পেট বড় ক্ষুধা, ওদিকে গরম রুটিওয়ালা রুটি নিয়ে যায় আর জোরে জোরে বলে গরম রুটি গরম রুটি। নফস বলতেছে তোমার পেটে বড় ক্ষুধা, তুমি আগে রুটি খাও তারপর তুমি আমার মালিকের জিকির করো। কিন্তু আল্লাহর বান্দা বলতেছে হে নফস আমি আগে আমার মালিকের জিকির করব তারপরে আমি খানা খাবো। কিন্তু এক পর্যায়ে নফসের সঙ্গে পাইলে ওঠে না, যদি পেটেও বড় ক্ষুধা। এক পর্যায়ে যজ্ঞ সহকারে বলে তু মেরা ক্ষুধা নেই মাই তেরা বন্ধা নেই। হে নফস তুই তো আমার ক্ষুধা না, তোর কথা আমার মানাই রাখবে আর আমি তোর বান্দাও না যে আমি তোর কথা মানবো। তু মেরা ক্ষুধা নেই মাই তেরা বন্ধা নেই এমন ভাবে জোরে জোরে বলা শুরু করলো। এলাকার কিছু লোক শোনায় সে তার উপরে আক্রমণ করে, কত কাফের হয়ে গেছে আল্লাহ মানে না। নাউযুবিল্লাহ। ওয়াজান বিদু আলাল্লাহ দিনদার, তারা এসে দেখে লোকটাকে তো মনে হয় দিনদার, তাইলে ব্যাপারকে এই কথা কেন বললো? তখন বলে ভাই আপনি এই কথা কেন বললেন? তখন বলে হুজুর আমি রাত্রে খানা খাইনি, পেটেও বড় ক্ষুধা, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য ফজরের পরে আমি মাওলার জিকিরের জন্য যখন বসছি তখন নফস বলতেছে গরম রুটিওয়ালা যায় রুটি খাও তারপর তুমি জিকির করো। কিন্তু আমি বলে না আগে আমি আমার মাওলার জিকির করবো তারপরে আমি রুটি খাবো। কিন্তু ওর সঙ্গে পাইলে উঠি না। তখন আমি বলতেছি আমি তো তোর আর তুই তো আমার খোদা না, আমি তো তোর বন্ধা না যে তোর কথা আমার মানেই লাগবে না। আমি আগে আমার মাওলার জিকির করবো এরপরে আমি খানা খাবো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আমার মালিকেরও পরিচয় পেয়ে যাবে। এই যে আমার বাজানদেরকে বলবো আল্লাহর ইতিহাস কইরা দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস কইরা দেখো, তারা নফসের সঙ্গে কিভাবে জিহাদ করছিল। বাজান আর তুমি আর আমি যদি নফসের গোলাম হইয়া যাই এক পর্যায়ে তোমাকে নিয়ে জাহান্নামে ফেলাইয়া দিবে। বাজান আর বুঝু কার থেকে উঠে মিঠা কথা বলে, কিন্তু শত্রু কেন মিঠা মিঠা কথা বলার মাধ্যমে তোমাকে কিন্তু ধ্বংস করবে। তোমার সঙ্গে ব্যবহার এত সুন্দর, আসলে ব্যবহার সুন্দরের মাধ্যমে তোমাকে শেষ করবে। এমন শত্রু বাজার তোমার সঙ্গে খুব সম্পর্ক তৈরি করবে, কিন্তু এক পর্যায়ে তোমাকে ধ্বংস করে জাহান্নামে করাইয়া দেবে। এই জন্য নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। বাজার আল্লাহর ইতিহাস করলে দেখবা রাস্তা দিয়ে বাজারে পাশ দিয়ে যায়, দেখে জামার ভিতরে সুন্দর সুন্দর আঙ্গুর, আরে এত সুন্দর ফল, তার মন চায় একটু ফল খাবে, কিন্তু পয়সা নাই কি দিয়ে খাবে। যাই বলে ভাই আমাকে একটু ফল দাও। বলে হুজুর পয়সা কোথায়? ওরা আমার কাছে টাকা নাই, বিনিময়ে তুমি আমার জুতাগুলো রাইখে তুমি আমাকে ফল খাওয়াও। হুজুর জুতার বিনিময়ে ফল দেওয়া যাবে না। তখন তিনি উচ্চারণ করে নফস বলার নফস
তোর কাছে পয়সা নাই, তারপরে তুই কেন ফল খাইতে চাইলি, না তোকে আমি আর খাওয়াবই না, আমি খাওয়াবই না। এই ওয়াদা করে যাইতেছে। একজন এসে মাল ফল বিক্রেতাকে বলে, তুমি তাকে ফল দেও নাই, তাকে চেনো? বলে না। করে এই হারে এই জামানার ভিতরে বড় বলি, তার নাম সংসদ, নতুন মিস্ত্রি আপনাকে এই কথা শুনি না। ফলের মালিক ডালা সহ তার ভিতরে দৌড়ায়। গোলাম তো বলে, গোলাম যাও, যদি হুজুরকে তুমি ফল গ্রহণ করাইতে পারো, তোমার জন্য পুরস্কার আজাদ। এখন বলে, হুজুর আপনার জন্য মালিক ফল পাঠাইয়া দিয়েছে, আপনি গ্রহণ করেন। বলেন, বাজান না, আমি আমার বাচ্চার সঙ্গে কত খাইতে বলছি, তোর পয়সা নেই কেন তুই ফল খাইতে চাইলি? আজকে আমার বাজার না, আজকে একজন বলে, হুজুর আমি বড় ঋণ হয়ে গেছে, আমার জন্য দোয়া করেন। কেন তুমি ঋণ হইলা? করে হুজুর, করে টাকা কোথায় গেল? করে হুজুর খাইয়া ফেলছি। ওরে কপাল পোড়া, তোর নিজের টাকা নেই, অন্যের পয়সা ধার কইরা তুই খরচ কর। তুই কিসের দিনের বুঝ তোর ভিতরে দেব? কি দিনের বুঝ তুই বুঝবি? তোর ভিতরে এত কেন আল্লাহু আল্লাহ। একজনের কিতাবের ভিতরে আসছে, আল্লাহ আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে আল্লাহু আকবার নিচের উপরের দিকে, আর দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে। এক শ্রেণী আমার রিক্সাওয়ালা বাজানরা, বাজার রাস্তা রিক্সা চালায়, ঢাকার ভিতরে লোকে অনেকে 10 তলা 5 তলা বিল্ডিং, তার কোনো সাংসদের অভাব নাই। সে তো আফসোস করে আর বলে, আফসোস এরকম একটা 10 তলা বিল্ডিং তো আমার হইল না। আমি তো রিক্সাওয়ালা, রিক্সা চালাই, মাথা ঘাম পায়ে পড়ে। আরে এই আফসোসের মাধ্যমে তোমার 5 তলা বিল্ডিং কিন্তু হবে না, কিন্তু বরং তো তোমার অন্তরে কষ্ট লাগতে থাকবে। কথা ঠিক না ঠিক? কিন্তু বাজান তুমি নিচের দিকে তাকাও, যে হারে আমি তো রিক্সা চালাই, আমার হাত পাও ভালো আছে, আমার মালিক তো অনেক মানুষ, তাদের হাত নাই পাও না। আরে তাদের প্রতি আমার মাওলা তো বিধিয়া বানাইছে, তারা মানুষের কাছে পেয়ারা নিয়ে হাত পাতে পয়সা ছাড়া। আমার মালিক তো ইচ্ছা করলে আমাকে এরকম হাত পায়ে ছাড়া মানুষ বানাইতে পারত। আরে কত মানুষ আজকেও দেখলাম, আসার সময় আইল্যান্ডের মধ্যে আইল্যান্ডের ভিতরে পইরা রইছে, চেহারা দিকে তাকানো যায় না। কোথায় বাড়ি, কোথায় ঘর, কিন্তু আমার মালিক তো আমাকে তোমার কাছে দান করছে। আরে শুক্রিয়া আদায় করো, এখন দুনিয়ার দিক থেকে তাকানো লাগবে নিচের দিকে, আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। আরে এক শ্রেণী আমার যুবক বাবারা, এক শ্রেণী বোনেরা, বাজার এক শ্রেণী উঠতি বয়সের আমার মেয়েরা, তারা সুন্দর মতো পর্দা অনুযায়ী চলে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আরে কোরআন কারীম তেলাওয়াত করে, আল্লাহর ওলিদের কিতাব পড়াশোনা করে, মালিকের সামনে বৈশাখ জিকির 2 বেলা করে। আরে এখন আমার মেয়েরা তোমার মনকে ধরে যদি আমার ওই বোন আল্লাহর হুকুম নবী তরিকতে চলতে পারে, আমি কেন পারবো না? আরে ওদিকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আর আমি কোন জিনিস আমাকে বাধা দেবো, আমি কেন করতে পারবো না? এইভাবে মনটাকে তৈরি করিয়া তুমি জিহাদ করো। আরে তুমি হিম্মত বন্ধ করো, দেখবা একটা সময় এমন আসবে, বাদাম বোরকা পড়ার ভিতরে এমন মজা মাওলার আসবে, আরে নামাজের ভিতরে এমন মজা আমার মাওলা লাগাইয়া দেবে, মাওলার জিকিরের ভিতরে এমন মজা তোমাকে লাগাইয়া দেবে, এখন জিনিসের ভিতরে মজা পাওয়া এমন যুবক বাবারা। আরে তুমি ঠিক মতো দাঁড়িয়ে রাখতে পারো না, তুমি সুন্দর তরিকায় চলতে পারো না, তুমি আর এক যুবকের দিকে তাকিয়ে দেখো,
আরে ও যদি এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ঠিক মতো যদি রোজা রাখতে পারে, ঠিক মতো যদি সুন্নাত তরিকায় চলতে পারে, আমি কেন পারবো না? এই যদি নিয়ত করে যদি তুমি চলো, আমার মালিক তো তোমার আমার দিকে তাকাইয়া আছে। আমার মালিক বলে, মান আতানি আমকি আতাইতু হাওয়া, বন্দাবান্দি আমাকে পাওয়ার জন্য তুমি হাইতে রওনা করো। আমার রহমত দৌড়িয়া যাইয়া তোকে আমার রহমতের কোলের ভিতরে যাইয়া দিয়া দেব। তুমি দিয়া কইয়া পথ চলা শুরু করো, দেখবা আমার মালিক সব ব্যবস্থা তোমার আমার জন্য কইরা দেবে। এ কবরের যাত্রীরা, পর্দা আড়ালের মা বোনেরা, মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে। কারণ মুসলমান না হইয়া মরতে আল্লাহ নিষেধ করছে। যত কষ্ট হোক না কেন, বাজার আল্লাহ হুকুম নবী অনুযায়ী চলাই লাগবে। কিন্তু আমরা যারা পারি না, বাজার আসলে চেষ্টাও করি না, এই জন্য পারিও না। ছাত্র দুই পাঁচের ক্লাসে ফেল কইরা বসে, আবার চেষ্টা করলে দেখবা আবার পারার হাসিল করতে পারে। ব্যবসায়ী একবার ব্যবসা ফেল করে, আবার শুধু চেষ্টা করে ব্যবসায় ভালো লাভ করে আশা করতে পারে। বাজারে এমন কোনো কাজ নাই চেষ্টা করার পরে ফেল করে, তুমি কেন পারবা না? নিয়াত কইরা তুমি চলো, দেখো আমার মালিক এমন সহজ কইরা দেবে, তুমি দিশাও করতে পারবা না। একটা জীবন থাকলে তুমি নামাজ ছাড়তে পারবা না। তখন নামাজের সময় হইলে তুমি পাগল হইয়া যাবা। কে বেকার হবে, কে কিছু হবে, এই খবরই তোমার থাকবে না। ঠিক মতো আল্লাহ হুকুম পালন করতে পারবা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মাহবুবদেরকে বলবো, বাজার এই তরিকার যে 5 ঔষধ শোনো, এই ঔষধের মূল উদ্দেশ্য ইমানকে মজবুত করা, নেক আমল বাড়ানো। অর্থাৎ বাবা মার হুকুম অনুযায়ী চলা, আল্লাহ হাবিবের তরিকা অনুযায়ী চলিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার জন্য। কিন্তু বাবা এক শ্রেণী আমার বাবারা দুনিয়ার মোহের ভিতরে পইরা, দুনিয়ার আনন্দ করতে ভিতরে পইরা, বাজার তারা মরিচিকার পিছনে ঘোরে। আর এই মরিচিকা মরুভূমির ভিতরে দেখা যায়, ওর পিছনে দৌড়ালে কোনোদিন মরিচিকা পাওয়া যায় না। যারা দুনিয়ার পিছনে পড়ছ, বাজার দুনিয়ার শান্তি তালাশ করে কোনোদিন পাওয়া যায় না। এটা শুধুমাত্র একটা মনের তৃপ্তি। ওই আমাদের বরিশালের বাজার আশেপাশেই একটা জেলায়, সেখানে একজন নেতা শুনছি অন্নদলীয়, তার মাইয়া নাই, পোলা নাই, বোন স্ত্রী কিছুই নাই, কিন্তু ওদিকে ঘুষ নেওয়ার ব্যাপারে মোটেও কমতি নেয় না, অর্থাৎ টাকা নেওয়ার ব্যাপারে মোটেও কম নেয় না। আমি একদিন জিজ্ঞাসা করি ব্যাপার কি, তার তো সংসার নাই, বাচ্চা কেউ নাই, কোনো স্ত্রীও নাই, এরপরে ঘুষের ব্যাপারে কেন এরকম শক্ত, টাকা মোটেও কেন কম নেয় না? পরে তিনি একটা রুমের ভিতরে টাকার বান্ডিল সাজাইয়া তারামারি বেড়াচ্ছে, মাঝে মাঝে তালা খুলে একটু তাকাইয়া টাকা দিতে বান্ডিল হইয়া আসে। এর কিন্তু একদম পাগল। এ দুনিয়ার পাগল আমার বাবারা, এ পর্দার মা বোনেরা, এ পর্দার মা বোনেরা, এ আল্লাহর বান্দারা, আজকে সৌন্দর্যের পাগল হইলাম, সম্পদের পাগল হইলাম, ক্ষমতার পাগল হইলাম। আমার আব্দুল রহমাতুল্লাহ আলাই বলছেন, বাজান ডাকাইতের দলের সরদার ওর কত খাওয়ায়। বাজানোর বলে লোক যদি কোনো অন্যায় করে, অনেক সময় গুলি করে মাইরা ফেলায়, অনেক সময় বিভিন্ন শাস্তি প্রয়োগ করে, কিন্তু আল্লাহ কি করে সরকারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়া পর্যন্ত। যখন পুলিশ হাতে অ্যারেস্ট হবে, বুক দিয়ে যখন ওকে লাগতে পারাবে, হাত দিয়ে যখন ভাইয়া ফেলবে, কোথায় গেল আর সারগিরি, কোথায় গেলে সরকারগিরি, বাজার সব শেষ হইয়া যাবে। আজকে চক্ষু খোলা দুনিয়ায়, আজকে আমি পরিচয় দেয় আমি কেউ পরিচয় দেয় আমি মুক্তি, আমি তো হাসি, আমি সুন্দরী, আমি অমুক 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 অমুক, আমি অমুক 5টা বাড়ির মালিক, আমি সভাপতি,
আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, মিনিস্টার, আমি বড় অফিসার, আমি অমুক বংশের, আমি অমুক ডক্টর, আমি অমুক পণ্ডিত। খবরের বাড়িতে এই পরিচয় কয়দিন চলবে? আজরাইলের হাতে সবার পর্যন্ত পর্যন্ত এই মাসুর বাড়ি সব গাড়ি চলবে, কিন্তু আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল যখন খাবার দিয়া বন্ধ, তখন তুমি তাকাইয়া দেখো কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার মুক্তিগিরি, কোথায় তোমার চেয়ারম্যান, মেম্বার, এমপিগিরি, মিনিস্টারগিরি, কোথায় তোমার বড় বংশের, কোথায় তোমার বড় শিক্ষিত, কোথায় তোমার পাঁচতলা দশতলা বাড়ি, কোথায় তোমার গাড়ি, কোথায় তোমার সুন্দরের মতো বাড়ি, কোথায় তোমার শিক্ষার গরম। এখন তাকাইয়া দেখো সাদা তিনটা কাপড় দিয়া প্যান দিয়া খাওয়া, মাথার ভিতরে মাথার গায়ে বান দিয়া পেটে দিয়ে সোনা করিয়া সবাই কেমন দেখাবো। এখন তাকাইয়া দেখো, এখন তাকাইয়া দেখো, এখন মশাও তোমাকে আমার দাদা রহমতুল্লাহি আলাইহির কথা বলছিলাম। হে দৃশ্যা, হে দিছি, হে কালেক্টর, হে মেম্বার, হে চেয়ারম্যান, হে এমপি, হে মিনিস্টার, আরে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আজকে তোমাদের বন্দুক নিয়ে পাহারা দেয়, আজকে তোমাদের কত ক্ষমতা, তোমাদেরকে মানে একটা সেলুট দেয়, বিভিন্ন তোমাদেরকে সম্মান করে। হে কালেক্টর, হে ডিসি, এমপি, মিনিস্টার, যদি তোমাদেরকে বন্দুক নিয়ে পাহারা দেয়, তোমাদেরকে সেলুট দেয়, তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমাদেরকে ছোট একটা মশায় কি ভয় করে নাকি? আমাদের তো মশায় ভয় করে না। হে কালেক্টর, হে জমিদার, হে আরে জমি, হে টাকার মালিক, ক্ষমতার মালিক, আজকে সাধারণ দুনিয়া একটা মশায় তোমাকে ভয় করে না। আর যদি তুমি মুসলমান না হইয়া বেনামাজি হইয়া তুমি যে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করিলা, আল্লাহর হাবিবের তরিকার বিরুদ্ধাচরণ করিলা, তুমি যদি কবরে যাও, ওই কবর মেরা পয়সা, ওই কবরে মেরা পয়সা তোমাকে ভয় করবে। এরকম গ্যারান্টি তোমার কাছে কি আছে? হে কালেক্টর, তোমরা হইয়া কবর যাও, ওই কবরে কিন্তু বন্দুক নাই, পাহারাদারও নাই, কেউ নাই, কিন্তু তোমাকে ভয় করবে। আমার বাবারা, হে সুন্দর মা বোনেরা, একটু মাঝে মাঝে চিন্তা করো, একবার না করো। হে দুনিয়াদার আমার বাবারা, হে সুন্দর আমার মা বোনেরা, যদি মুসলমান না হইয়া যদি মৌতের বিছানায় একখানা ভাষাও, এখন তাকাইয়া দেখো আপনার ডাক্তার কবিরাজ আছে তোমাকে চিকিৎসার জন্য স্যালাইন ঢুকাই করে, কিন্তু যত চেষ্টা করুক কেন তোমাকে তো রাখতে পারবে না। ওদিকে মাওলার হুকুম অনুযায়ী আজরাইল সালাম হাজির হইয়া যাবে। তখন না ফরমানো মাওলার হুকুম না হইয়া আল্লাহ হাবিবের তরিকা অনুযায়ী না চলিয়া যদি তুমি মৌতের বিছানায় পাঠিয়ে দাও, আর আমার মালিক আজরাইল বড় শখ করে বন্ধবান্ধী বানাইছি, ওদের জন্য আমি এমন মেহমান খানা বানাইলাম, এই মেহমান খানার নাম হলো বেহেশত।
এই বেশটির দিকে আমি ওদেরকে সাজাইয়া পড়াইয়া দেব। আমার এই কুদরতি পরিবারা কান্না হইয়া যাবে। কিন্তু আমার ওদেরকে আমি বলছিলাম মুসলমান না হইয়া কেউ মরিস না, ওরা তো মুসলমান হইয়া নৌকের ভিতরে একটা খাবার খাইছে। আরে ওকে জাহান্নাম না দেখাইয়া দুনিয়া চোরা তার ছবি লম্বা লম্বা কাম প্রথম নীল রঙের মতো দিঘির মতো চক্ষু বাগান ওই কালো করো প্রথমে গোড়া দিয়ে আপনি সবাই রাইতে থাকবেন। আরে দুনিয়া চোরা ছবি নীল রঙের মতো দিঘির মতো চোখ করিয়া তখন কাটাইবে না হারমোনি হতে পারবে হইতে পারবে না। কিন্তু একটা মাথা মদিনায় পালাপালি করবে আগে তো সরঞ্জাম করে খাবি। আমরা জীবনের ধারে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আরে আমার মালিকের সমস্ত নিয়মাত ভুক্ত হইয়া আমার মাওলার দেওয়া নিয়মাত করিয়া দেখো। আমার মালিকের দেওয়া নিয়মাত জবান দিয়ে কথা বলছো, আমার মালিকের দেওয়া নিয়মাত ধরে দিয়া পড়াশোনা করছো, আমার মালিকের দেওয়া নিয়মাত ধরে দিয়া ব্যবসা বাণিজ্য করছো, আমার মালিকের দেওয়া নিয়মাত ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইছো, টাকা পয়সা গুছাইয়া বড় লোক হইছো, নতুন ছোট লোক হইছো। আমার মালিকের দেওয়া নিয়মাত খাইয়া তুই দুনিয়ায় বাঁচছ, আমার মালিকের হুকুম মানো না। আমার মালিকের হুকুমের চোখে ধৈর্য নেওয়ার জন্য এই কথা বললে ঘটনা ফয়সালা কুয়াশালা কন্যা ফরমান মুখটাকে বলবো এখন তাকাইয়া দেখো না ফরমান দেখবে জাহান্নামের জাহান্নামের আগুন ঝাল ঝাল জাহান্নামের সব কিছু গুলো দিলে তাকাইয়া এই অবস্থা দেখতে যাবে না। কি বলবো আরে একটা ছাতি করছে চামড়া করলে যে কষ্ট সবাইকে মাফ করে আর যদি চিন্তার হইয়া যখন বিছানা কিনতে পারো আরে মায়ের দুধ যখন সন্তান উৎপান করে মায়ের দুধ দিতে থেকে বাইরে গেলে মা যেহেতু অনুভব করতে পারে না এরকম হারে মুমিন বন্ধবান্ধীদের রূহ এই বাইরে হইয়া না আমাদের সবার জন্য আমাদের কর্ম করে যায় যে মামলা সেই মামলা তারা কিন্তু কানতে কানতে মামলার খবর হয়ে গেলে দাদা খাওয়া কানতে কানতে মামলার খবরে গেল আবহাওয়ার পরিবার কানতে কানতে মামলার খবরে গেল সেই মামলার তদবির না তার কিন্তু খালাস নাই। যদি মুসলমান না হইয়া যদি মৌতের বিছানায় প্রার্থনা ভাষাও এখন তাকাইয়া দেখো তোমাকে 3টা কাপড় দিয়ে দেবে এরপরে 2 পাতা গরম করে তোমাকে গোসল করাইবে আপনার রূপ দেখতে আছে বলতে তো কিছু পারে না এরপরে তোমাকে কাপড় পরাইয়া
হাতের ভিতরে উঠাইয়া সমাধান করিয়া হাতের ভিতরে উঠাইয়া কান্দে তুলে কবরে নিয়ে রওনা করবে। আমি বলে ভাই তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, হে আমার সন্তান তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? আপনারা কবরের পাশে যখন নিয়ে রাখবে দেখে কবরের ভিতরে সাপগুলো হাওয়া করে কথা তখন আমরা আই তোমার পাদকে আমাকে একেবাইতে যাইও না, মায়াও লাগে না। এই দরবারের পর বড়টাও শুরু হয়ে গেল। এরপরে মাটির পর মাটি ভগবান এখন যাকে কোনো উপায় পায় না, এই তো আমার কথা শুনলো না। এখন দিদি হারাইয়া এখন আল্লাহকে ডাকি তোকে আমি ভুলিয়া গেলাম, তুই আমাকে ডাকলে একবার তোর কাছে কবরের মাটি আমার সমর্থনের মাটি খাইয়া আমার হুকুম মানে নাই। কবরের মাটি দিন থাকলে এমন ভাবে আমার নতুন দেখতে পারবো এই মাছ নতুন মালিক নিয়ে আসছে, তিনি কিন্তু পরিপূর্ণ দিনের ভিতরে আমার মালিক দুই চেতার পর মনে করছে আজান আমাকে পরীক্ষা করিয়া দেখো তারা শরীর পরীক্ষার সামনে জড়াই আছে। দিন আর দিন আল্লাহ খবরের কাজে ঘটতেছে গুণা ফেলতেছে। আমি বাগানদেরকে বলবো তোমরা তো কিনা আজান আমাদের ঈশ্বর এই মাটি মজবুত করা কইরা আমার মালিকের হুকুম পাইনা নেবে কইরা তারপর তো পরিকল্পনা করে লাগবে কর্মরা করিতে ভালো লাগে আজকে করলে তার কাছে মনে হইয়া গেলাম ভালো লাগবে না। যান মালিকের পাগল ভাব থেকে পাগল করে
আমাদেরকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, কেউ ছিল না। একজন আরেকজনের